দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি রপ্তানি বাণিজ্যের ৮০% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। গত ২৩-২৪ অর্থ বছরে ডলার সংকটে ব্যবসায়ীরা চাহিদা মতো এলসি করতে না পারায় আমদানির পরিমাণ কমলেও সার্বিক রাজস্ব আদায় ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা। মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬,১৬৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৫,৭৮৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আদায় বেড়েছে প্রায় ২১৭ কোটি টাকা। বেনাপোল স্থলবন্দরে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়েও আমদানি রপ্তানি গতিশীল আছে। তারপরেও বেনাপোল কাস্টম হাউসে যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল সেটা অর্জিত হয়েছে। স্বাভাবিকভাবে এলসি করতে পারছি এবং আমদানি গতিশীল বেড়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, উচ্চ শুল্কের পণ্য বেশি আমদানি হওয়ায় বেড়েছে রাজস্ব আদায়। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামীতে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। ইকুইপমেন্ট সমস্যা যেটা আছে এবং অবকাঠামোগত যে উন্নয়ন প্রকল্পগুলো চালু আছে এগুলো দ্রুত সমাধান করতে পারলে আমি মনে করি আগামীতে রাজস্ব আরও বৃদ্ধি পাবে বেনাপোল বন্দরে। সকলের আন্তরিক সহযোগিতায় কাস্টম হাউস বেনাপোলের এই ২৩-২৪ অর্থ বছরের কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সফল হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে বেনাপোল স্থলবন্দরে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, শিল্পে ব্যবহৃত অ্যালুমিনিয়াম, ট্রাকের চেসিস, মোটর পার্টস সহ শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি থেকে। সব মিলিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণ ১৭,২১,৭৮০ টন। এখন বেনাপোল ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।